Sakyam Varishnani Tanmamadu Tadvartaramadu Avadu Mam Avadu Bhaktaram Om Shanti 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 সেপ্টেম্বর এই 11 সেপ্টেম্বরে 1893 স্বামী বিবেকানন্দ 30 বছর বয়সে মাত্র সমস্ত বিশ্বকে এ করে ভারতের মান সেখানে নিয়ে গেছিল উঁচুতে। 30 বছর বয়স এবং এই দিনটা স্বর্ণাক্ষরে লিখিত আছে। তারপর স্বামী বিবেকানন্দ ফেমাস হয়ে গেলেন এবং ভারতকে যে পর্যায়ে নিয়ে গেছিলেন ইন্ডিয়াকে, সেটা সবাই ভারতবাসী মনে করে এবং স্বামীজি তার মধ্যে সবচেয়ে বেশি যেটা বাণী দিয়েছেন। আর উনি প্রথমে একটু ভয় পেয়ে গেছিলেন, কারণ বিশ্বের সমস্ত ধর্মের বড় বড় নেতারা ছিলেন আর স্বামীজির বয়স ছিল 30 বছর বয়স একটু। তারপরে উনি সময় নিয়ে অল্প 450 ওয়ার্ডে বক্তৃতা দেন এবং তাতে যা পয়েন্ট দিয়ে গেলেন, তারপর সমস্ত পেপারে বেরিয়ে গেল আমেরিকাতে এবং স্বামী বিবেকানন্দ ফেমাস হয়ে গেলেন। সেই মেসেজের মধ্যে সবচেয়ে উনি যেটা দেখেছেন, বলে আমি ভারতবাসী, আমি গর্বিত এই জন্য যে ভারতবাসী ইন্ডিয়া আমাকে যে ধর্মের শিক্ষা দেয়, সে শিক্ষা সবাইকে নিয়ে চলার সহনশীলতা দিয়েছে। এবং উনি যে ধর্মের মধ্যে যে বিভেদ ছিল পাশ্চাত্য এবং পাশ্চাত্যের মধ্যে, তার মধ্যে ব্রিজ তৈরি করলেন এবং দেখিয়ে দিলেন যে আমরা কোথায় কোথায় ভুল করছি। সেই জন্য তিনি একটা সুন্দর গল্প বললেন যে কুমার ব্যাঙ এদিক থেকে ওদিক যাচ্ছে, জিজ্ঞেস করছে এর থেকে বড় আছে। এই উদাহরণটা দিয়ে বলেছেন যে আমাদের ধর্মটাকে বিজ্ঞান হিসাবে নেওয়া দরকার, অ্যানালাইসিস করা দরকার। সেই জন্য ওটা দিয়ে বুঝিয়েছেন। আর সব ধর্ম যেটা উনি করলেন, ওনার গুরুদেব রামকৃষ্ণদেব শিখেছেন, যত মত তত পথ। উনি কী করলেন, একটা সুন্দর আমাদের উপনিষদের উদাহরণ দিলেন, যত নদ নদী আছে, যা কিছু আছে সাগরে গিয়ে পৌঁছচ্ছে। অতএব আমাদের সমস্ত ধর্ম কিন্তু এক জায়গায় পৌঁছচ্ছে, ঈশ্বর আল্লাহ সব এক নয়। তারপরে উনি বললেন রূপান্তর, ধর্মান্তরে ঈশাকে হিন্দু হতে হবে, হিন্দুকে ঈশা হতে হবে, বুদ্ধদেবকে হিন্দু হতে হবে। উনি সেটা যুক্তি দিলেন, বলে যে যার ধর্ম বড় সেই পথে যাবে, অন্য ধর্মকে তোমরা যেটা ভালো গুণ সেটা অ্যাকসেপ্ট করবে এবং সেটা চলবে। এবং সেই ভাইচারা, সেই বেসিসে আজ স্বামীজির আইডিয়া সব জায়গায় চলছে এবং বিশ্ব তিনি এই দেখিয়েছেন। আর ভারতে বিশেষ করে যেটা দেখিয়েছে যে আমাদের যুব সম্প্রদায়কে উপরে উঠাতে হবে ধর্মের সাহায্যে। আজ আমরা ধর্মটাকে নেগলেক্ট করেছি বলে নিজেদের মধ্যে শৃঙ্খলা নেই, কোনো কন্ট্রোল নেই। তাই আমাদের দেশকে জাগাতে হলে এই ধর্মের সাহায্যে ধর্মকে ঘৃণা করা চলবে না। একটা সুন্দর কথা উনি বলেছিলেন, এটা ফ্যাক্ট। আমেরিকায় যখন উনি যাচ্ছিলেন গেরুয়া পরে, তখন একজন আমেরিকানবাসী জিজ্ঞেস করছে যে আপনার ভালো কাপড় চোপড় নেই ভদ্র হওয়ার জন্য? স্বামীজি তখন উত্তর দিলেন, তোমাদের ড্রেস তোমাদেরকে ভদ্রলোক বানায়, আমাদেরকে ধর্ম আমাদেরকে ভদ্রলোক বানায়, চরিত্র আমাদেরকে ভদ্রলোক বানায়। এরকম ধরনের অনেক কিছু মেসেজ দিয়েছেন এবং সেই দিনটা আমরা পালন করতে যাচ্ছি, যাতে স্বামীজির সেই যে আইডিয়া আবার আমাদের মধ্যে রিইনকার্পোরেট হোক, আলো ভালো করে হোক। এই উদ্দেশ্যে আমরা ছেলে মেয়েদেরকে ডেকেছি এবং স্বামীজির এই মেসেজটা দেওয়ার জন্য এই স্বামীজির কথা অনুযায়ী ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং এডুকেশান, এটার উপর আলটিমেটলি বলবো বলে ডেকেছি।